হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা চন্দ্রবিন্ন ছবির রিভিউ করব। তো কেমন লাগলো রাজা চন্দ্রের পরিচালিত এই ছবিটা? তো দেখো, এই ছবিটার কনসেপ্টটা না খুবই নতুন, খুবই ভালো লেগেছে আমার কনসেপ্টটা, বাট এক্সিকিউশনটা একটু পোর হয়ে গেছে, একটু মানে এটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে একটু ভয় পাওয়াবে মানুষকে, এটা ডিজার্ভ করে মানুষ, বাট সেটা করতে কিছুটা হলেও ব্যর্থ হয়। অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা বা যে জিনিসটা নিয়ে করা হচ্ছে খুব কঠিন, খুব টাফ। এই সাবজেক্টটাকে যে ওরা গ্র্যাব করেছে, এটার জন্য হ্যাটস অফ জানাতে হবে রায়চন্দ্রকে। এবং যদি কাস্টিংটা আমরা দেখি এই ছবিটার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তী, ঠিক আছে, সাহেব ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি, তুলিকা বসু, আরও অনেকে রয়েছে। এখন প্রশ্নের যে জায়গাটা, যে ছবিটা কীরকম গল্পটা, দেখো ছোট্ট করে যদি গল্পটাকে আমি বলি, পুনর্জীবনে তোমরা কি কেউ বিশ্বাস করো? আমি একটু হলেও বিশ্বাস করি, আমি ঈশ্বর মানি, ঠাকুর দেবতা মেনে চলি, বাট অঙ্কুশের বাবা মায়ের চরিত্রে শান্তিলাল মুখার্জি এবং তুলিকা বসু প্লে করেছে, তারা সামহাও মারা যান অ্যাক্সিডেন্টে, এবং তারপরে তাদের একটা জীবন আসছে বা আত্মাটার একটা পুনর্জন্ম মতো হচ্ছে, একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে গোটা সিনেমাটা জুড়ে। ওই আবহাওয়াটা রাখা হয়েছে, লন্ডনে শ্যুট করা হয়েছে। এবং আমরা তো এরম টাইপের দেখিনি যে আত্মা জীবিত হয়ে একটা মানে বিদেহী আত্মাটা বেরিয়ে কিভাবে তাদের পাশে থাকে, বা একটা তাদেরকে যখন কন্ডিশন দেওয়া হয় যে 30 দিন তাদের মেয়াদ থাকবে, তার মধ্যে যদি তার ছেলে তাদেরকে মনে রেখে তাদের কাছে ফিরে আসে বা সেই রিমেম্বারটা করে, সেই না থাকাটা তাদের যেন মানে এতদিন যে ছিল তাদের মা বাবার প্রতি স্নেহ ভালোবাসা, সেটা কি খুব কম দিনের জন্যই মনে রাখে মানুষ, নাকি বেশ কিছুদিন মনে রাখে, সারা জীবন মনে রাখে? সেটা দেখার জন্য 30 দিন তাদেরকে টাইম দেওয়া হয়। এবং যদি তারা সেরকম না বোঝে বা অঙ্কুশ যদি তাদের কাছে বারবার ফিরে না আসে বা সেটা তাদেরকে ভুলে যায়, মনে রাখতে না পারে, তাহলে কিন্তু তাদের আবার সেই আগের জীবনটায় চলে যাবে, অর্থাৎ মারা যাবে, ঠিক আছে? তো এইরকম একটা কনসেপ্ট। তারপরে ঐন্দ্রিলার, যার হাজব্যান্ড মারা গেছে, ঠিক আছে, সাহেব ভট্টাচার্য যে রোলটা, সেও তার পরবর্তীকালে তাকে অনেক কিছু বলতে চায়, তার আত্মাটা ফিরে আসে, তার সাথে থাকতে চায়, কিন্তু অঙ্কুশ এবং ঐন্দ্রিলার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা অন্যরকম কেমিস্ট্রি হয়, ঠিক আছে, তাদের মধ্যে টার্মস অ্যান্ড টুইস্ট আসে। এবং যারা মারা গিয়েছে, যারা গত হয়েছে, তাদের ইম্পর্টেন্সটা তাদের লাইফে কতটা ছাপ ফেলতে পারছে, প্রভাব বিস্তার করতে পারছে, এবং এরা কি সেটা বিশ্বাস করছে অঙ্কুশ বা ঐন্দ্রিলা, নাকি এটাকে পুরোটাকে উড়িয়ে দিচ্ছে? গোটা গল্পটা একটা অন্য ধরনের গল্প। অনুপমের গান রয়েছে এখানে, খুব একটা ভালো লাগেনি, অনেস্টলি স্পিকিং বলছি, বাট রূপঙ্কর বাগচির একটা গান রয়েছে যেটা বেশ বেশ ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। এবং এই টাইপের সিনেমা না, মানে মেকআপে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমি চাইলে এই সিনেমাটাকে কিন্তু রোস্টও করতে পারতাম, কিন্তু কেন করব? চেষ্টা তো করেছে এই ছবিটা, এসকে মুভিসের ছবি, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা প্রডিউস করেছে ছবিটা। এসকে মুভিসের একটা জামানা ছিল, একটা সময় ছিল যেখানে প্রসেনজিতের প্রায় প্রত্যেকটা ছবি সুপার টুপার ব্লকবাস্টার হিট দিয়েছিল, কিন্তু তার পরবর্তী থেকে সময় থেকে লাস্ট 5 বছর 10 বছরে তারা একটাও তেমন কোনো হিট ছবি দিতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এই ছবিটার অনেক বেশি প্রত্যাশা ছিল ছবিটা নিয়ে, কিন্তু মেকআপ না আরও বেশি ভালো হওয়া উচিত ছিল। যেন মনে হচ্ছে সামহাও কি পাউডার মাখিয়ে দিয়েছে, চোখে কাজলটা ডিপ করে পরিয়ে দেওয়া হয়েছে, ভূত সাজানো হয়েছে আত্মার মতো করে, সেই আক্কার বাক্কার বাম্বে ভূত, সেই তার স্টার প্লাসে হতো না, সে ওরকম ওই ভূতটার মতো কিছুটা লাগছিল। মানে কিছু কিছু জায়গায় মানে অ্যাক্টিংও খুব পুয়ার হয়েছে, কিছু কিছু সাইড রোল যারা প্লে করেছে অ্যাকচুয়ালি দেখতে গেলে। বাট অঙ্কুশ এবং ঐন্দ্রিলার অ্যাক্টিং টু গুড, খুব ভালো হয়েছে তাদের। যেরকম সাইলেন্সি একটা মেনটেন করা দরকার, খুব থেমে থেমে আস্তে ধীর গতিতে, এই সমস্ত সিনেমায় তো স্লো রেটেড সিনেমা হয়, তো সিনেমাগুলোতে ধীরে সুস্থে সমস্ত কিছু করতে হয়, খুব ফ্ল্যাট হয় এই সমস্ত সিনেমায়। মাঝখানে মাঝখানে যে বিট এবং বিজিএম ব্যাকগ্রাউন্ড যে খুব বেশি আমাদেরকে একটা হিট করছে, শক খেয়ে যাচ্ছে, একটা ভয় পেয়ে যাচ্ছে, একটা ঘোষটা একটা মানে ওই স্পিরিচুয়াল ব্যাপারগুলোর বিজিএম মানে খেয়ে হারিয়ে যাচ্ছে সিনেমাটা আর একটু পাওয়ার প্যাকড, আর একটু টান টান উত্তেজনা, মানে দর্শকদেরকে এঙ্গেজ করে রাখতে ব্যর্থ হচ্ছে সিনেমাটা, মাঝখানে মাঝখানে খেয়ে হারিয়ে যাচ্ছে। মিউজিকে আর একটু জোর দেওয়া উচিত ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও ভালো হতে পারতো, একটু ডিপ হতে পারতো, আর একটু সিনেমাটা ডার্ক হতে পারতো। তো
তো যাই হোক, ওভারঅল সিনেমাটার চেষ্টাটা ভালো, কনসেপ্ট ভালো, বাট এক্সিকিউশনটা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তো ওভারঅল তোমরা যারা যারা টু গুড বলা যাবে না, বাট ওকে ওকে সিনেমা হয়েছে। আমি জানি না সিনেমাটা কতটা চলবে বা না চলবে। সিনেমাটা খুব বেশি যে দর্শক হয়েছিল তা না, আমাকে নিয়ে টোটাল 8জন কি 9জন সিনেমা হলে দেখতে গেছিলাম আমরা। তো যাই হোক, পাবলিক রিয়াকশানও করতে পারিনি, কিছু করার নেই, দর্শক কম। তো যাই হোক, তোমরা দেখতে পারো সিনেমাটা ওয়ান টাইম ওয়াচের জন্য। আর আশা করছি কিছুদিন পরে ওটিটিতে চলে আসবে সিনেমাটা, টেলিভিশনে চলে আসবে, কারণ এই সিনেমাটা বেশি দিন আই থিঙ্ক চলবে না, হলে লোকই হচ্ছে না একদম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।